আমি তো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন। আপনি সুইচ টিপ দিবেন আর আমি বাচ্চা দিব। আমি আর বাচ্চা জন্ম দিতে পারো না না না। তোর এত বড় কথা, তোরকে আমি এবারে সব কাজকর্ম সামলানি আর আমার প্রত্যেক বছর বছর একটা করে বাচ্চা জন্ম দেওয়া। নিজের বউয়ের বাচ্চা দিয়ে ফুটবল টিম বানানো লাগবো? বয়স কত আপনার? যে 20 বছর। বাচ্চা কাচ্চা কয়জন আপনার? আল্লাহ দিলে 3 জন। কি বলেন, আপনার বিয়ে হয়েছে কত বছর? এই তো হইলো 5 বছর। কি বলেন, এই 5 বছরে আপনি 3 বাচ্চার মা হয়ে গেছেন? সর্বনাশ। আসলে আপা প্রত্যেক বছর বছর একটা করে বাচ্চা জন্ম দেই তো, এর লেগে 3 বছর মা হয়ে গেছি। আর নেওয়া যাইব না আপা, যেই 3টা বাচ্চা জন্ম দিছেন তাদের এবার ভালো মতো মানুষ করেন। না না আপা, থামানো তো যাইব না। আসলে আমার স্বামীর একটা ইচ্ছা আছে। ইচ্ছা মানে কি, স্বপ্ন। হ্যাঁ, আমার বাসাতে কইছিল যে হ্যাঁ একটা ফুটবল টিম বানাইবে, 11টা বাচ্চা দরকার। আমার 8টা বাচ্চা দরকার আছে। ফুটবল টিম বানানোর আর কোনো উপায় নাই? নিজের বউয়ের বাচ্চা দিয়ে ফুটবল টিম বানানো লাগবো? এটা কি কোনো কথা? আসলে আপা স্বামীর ইচ্ছা, নিষেধ তো করতে পারি না। নিজের কষ্ট হইলো সহ্য করা লাগে। মা রাবেয়া কই? রাবেয়া তো বাজারে গেছে। কেন বাজারে কেন? ওই যে পরিবার পরিকল্পনার এক আপা আইছিল, হ্যাঁ কি জানি ভিড় করে করলো, এরপর তোর বউ বাজারে গেল। না 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 আইতাছে, আইতাছে। কিসে কান্দো বাবা? এই যে মাল লেগে কান্দছে। আরে আহা বাহা আহা দেখি 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 দেখি। আসসালামু আলাইকুম, সুজি আপনাকে দিয়ে কিনছি। এই কথা কাউকে কইেন না ভাই। ঠিক আছে ভাবি, তাহলে কমবো। প্রতিদিন রাইতে ভাত খাওয়ার পরে শোয়ার আগে একটা করে খাই যাবে, তাহলে বাইরে চেষ্টা করবে বাচ্চা হবে না। আপনার অনেক ধন্যবাদ বাবু ভাই, আসি। দাও। এই রাবেয়া এদিকেও, তোমার হাতে দেখি কিছু না তো। কিছু না মানে আমি তো দেখলাম হাতের মধ্যে একটা খালি খাম আছে, বাই করে দিই। কইলাম তো কিছু না। আমি তো দেখি পেলাম। তোমার কাছে বড়ি কেন? তুমি বড়ি কিনতে বাজারে গেছিলা? গেছি। আমি এখন থেকে আর বাচ্চা জন্ম দিতে পারুম না। আমি এখন থেকেই বড়ি খামু। তার মানে বাড়িতে আজকে যে কুটনি মহিলা আইছিল, সেই কুটনি মহিলা তোর এগুলো শিখাই দেখেছে খাওয়ানোর কথা নাকি, যাতে আমার বাচ্চা কাচ্চা না হয়। শিখাইছে। আর ভুল কিছু তো শিখায় নাই। প্রতি বছর বছর এমনি বাচ্চা জন্ম দিলে মানুষ বাঁচে। আপনি তো আমার মানুষই মনে করেন না। আমি তোর মানুষ মনে করি না? হ্যাঁ, তুই হইলে এই বাড়ির বউ, তোর কাম এই বাড়ির সব কাজকর্ম সামলানি আর আমার প্রত্যেক বছর বছর একটা করে বাচ্চা জন্ম দেওয়া, এর বাইরে তোর আর কোনো কাম নাই। আমি তো বাচ্চা জন্ম দেওয়ার মেশিন। আপনি সুইচ টিপ দিবেন আর আমি বাচ্চা দিব। আমি আর বাচ্চা জন্ম দিতে পারুম না না না। তোর এত বড় কথা। আম্মা 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 গো, আমার বাইরে গেল। আম্মা এদিকে আয়। তুই যদি আমার লগে সংসার করতে চাস, তোর প্রত্যেক বছর বছর একটা করে বাচ্চা জন্ম দেওয়াই লাগবো, নাহলে তোর এই সংসার থাকা লাগবো না। আমি করুম না আপনার সংসার। আপনার এই সংসার আমি আর জীবনও করুম না। আমি এখন আমার বাপের বাড়ি চলে যেতেছি। না না লক্ষ্মী মা, আমার বউ এইসব কথা কয় না মা, যাও না। আম্মা ছাড়েন আমারে। এই লোকের সংসার আমি করুম না। চল। রাগের মাথায় একটু বকাঝকা করছিলাম আব্বা, বুঝতে পারিনি সে রাগ করে এই বাড়িতে চলে আসবে, কিন্তু আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি। পরে কোন আমার লগে বাড়ি ফিরে যাইতে। বারবার এক কথা শুনতে ভালো লাগে না সুমনের বাপ। আমি কইছিলাম এই বাড়িতে আমি ফিরে যাবো না, আপনি চলে যান। আরে জামাইয়ের সাথে এইভাবে কেউ ঝগড়া করে? আর জামাই তো কইছেই হ্যার ভুল হয়েছে, রাগ না করে তুই চলে যা। চলো রাবেয়া বাড়ি ফিরে যাই। ঠিক আছে, তো একটা শর্ত আছে। কি শর্ত? দলিলে একেবারে সই করে দিতে হইব যে আপনি ভবিষ্যতে আমার আর জোরাজুরি করতে পারবেন না বাঁচানোর লিগা। ও মা, এটা কোনো কথা আব্বা? জামাই বউ এক লোকে থাকলে বাচ্চা কাচ্চা হইতেই পারে, এটা আবার কেমনে করে না নিয়ে থাকবো? তাই তো। কিরে মা, এটা আবার কেমন শর্ত? এটাই শর্ত আব্বা। প্রত্যেক বছর বছর আমার বাচ্চা নেওয়া সম্ভব না, আমারও কষ্ট হয়। আর উনি যদি এই শর্ত না মানে তাহলে আমি বাড়িতে ফিরে যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি আর তোমার জোরাজোরি করবো না। তুমি যদি চাও তাইলে ভবিষ্যতে আমাদের আবার ঘর আলো করে বাচ্চা কাছে আসবে। তুমি যদি না চাও আমি আর তোমার জোরাজোরি করবো না, এই সত্যি কইতাছি। আমার ইচ্ছাও নাই।
আচ্ছা তাহলে আপনি বল, আমি ওকে রেডি করে নিয়ে আসতেছি। জামাই বাবাজি, তোমার মাথায় 11টা বাচ্চা জন্ম দিয়া ফুটবল টিম বানানোর বুদ্ধিটা কেড়াই দিছে? কেউ দেয় না আব্বা, ওই আমার নিজেরই মনের মধ্যে এই বুদ্ধিটা আইছিল। তাই ভাবছি নিজের 11টা সন্তান হইলে অগরে একটা ফুটবল খেলার টিম বানাবো, আমার স্বপ্ন ছিল আর কি। কইছিলাম কি জামাই বাবাজি, এই ভূত তোমার মাথা থেকে বের করে ফেলাও, এসব বাদ দিয়া কাজকর্ম করো। এতগুলা বাচ্চা কাচ্চা নিলে তুমি খাওয়াইবা কি? আব্বা ওই আল্লাহ আছে না, আল্লাহ এই ব্যবস্থা করে দিব, এত চিন্তা করার কি আছে। আর আমার বাবাও তো আমার লাগে জমি জমা কম দেখা যায় না, আস্তে ধীরে ভালো মতো চলেই যেতে পারবো। চলো চলো চলো। হেলকার লোকজন কি করবো, যার বউ আছে 3-3টা বাচ্চা আছে, সে কিনা আবার বিয়া করতে চায়। ও মা, এত বেশি কথা কয়ে লাভ আছে? কৌদি একটা শুভ কামে যেতেছি না, এটা আমি আমার একটু বুঝাও। মা আপনি একদম চিন্তা করেন না, উনি একটা বিয়ে করুক, বাচ্চা জন্ম দেখ, আর আমার সতীনের লাগে ঘর করতে আপত্তি নেই। দেখো বৌমা, এমনি আমার বাবার সংসার, একটা বিয়া করবো, বাচ্চা কাছে হইব, ওর খাওন দিতে হইব না, বাপের সম্পত্তি আর কত বেচবো? মা তুমি সবসময় এরকম খালি বক বক করতে থাকো, কিলে কও দেখি দুইটা ভালো কথা তো কইবা পারো। হাই, বাপ জন্মে কোনোদিন দেখছস একটা বিয়া করার জন্য বউ বাচ্চা নিয়ে যায় পাত্র দেখতে? মা মাইনছি কি দেখলো আর মাইনছি কি করলে আমি কোনো সময় গায়ে মাখাই না। আমার বিয়া করণ দেওয়ার কথা, আমি বিয়া করতে যাইতাছি, এত পিছু টান রাখা দেবো না। এটা বেশ চলো, তুই দেরি হয়ে যাইতাছে। চলো আব্বারা, তুমি বলে কেন তুমি মা দেখতে যাবো আজকে, চলো। চলো বৌমা, পরে কিন্তু পস্তাইবা, আমার কাছে কিছু করতে পারবে না কিন্তু। মা আপনি শুধু শুধু চিন্তা করতেছেন, আর বিয়ে করলে তো আপনারই লাভ হইব, আপনার ভালো হইব না? আমরা 2 সতীন মিলে ঘরের সব কাজ করে গুছাই ফেলবো, আর আপনি শুধু বাচ্চাগুলোকে খেলবেন। নতুন বন্ধুদের একটা বাইতে তোমার হাত পা টিপা দিব, আর রান্না বান্না করার মানুষ বাইরে যাবো, হাসি মুখে থাও বলে বাড়িতে দাও বিয়া তো আমার, তুমি সালাম করো কে? আয়ো বাবারা চলো। বুঝলি না রে, বুঝলি না, পরে বুঝবি। ঘটক কিন্তু কইছে পাত্রী যদি পছন্দ হয় তাহলে কিন্তু 2-1 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করব। পছন্দ হলে আজকেই করে ফেললেন, যত তাড়াতাড়ি ঘরে বউ আইব ততই তো আমার শান্তি। আচ্ছা ঠিক আছে। আর সব্বা সামনে আরো। এ কেমন বন্ধ বন্ধ লাগতেছে কেন? হ্যাঁ আমারও লাগতেছে, মনে হয় নদীর ধারে কেউ পায়খানা টায়খানা করছে। চলো। নদীর ধারে না, আশেপাশে মনে করছো জুতার নিচে। এটা তো জুতার নিচে আব্বা পা। তোমার পা নিচে দেখতো। আব্বা তুমি এটা কি করছো? আইকে মই তো বইরা লাইছো, এর কোনো কথা? এ আর একটু ধরো দেখি, একটু লো। নতুন পাঞ্জাবি এটা গায়ে দিয়ে আইছিলাম, এটা কোনো কাম করছে? আমার আব্বা কি করছে? কিচ্ছু করে নাই, কান্না কেন করতেছে? এটা কোনো কাম করছে? কই গেলেন? কতক্ষণ লাগবো আর? দৌড়ের লেগে কি একটু টাইম দিবা না নাকি? হেনে খাবো আইতাছি। এটা কোনো কাম? একটা শুভ কামে যাইতেছিলাম, সব শেষ করে দিছে। এই আব্বা তোমার পোলা এটা কোনো কাম করছে? একটা ভালো কামের মধ্যে দিতেছে, আমার গায়ে হাত মধ্যে ভরে লাইছে। ছোট মানুষ কিছু বুঝে এমনি কথা কর কি আছে? পয়সা দাও, আমার কাছে দাও। কি হইছে আব্বা, কান্দছো কেন? বাপেরে তো মাহায়া দিছো, একটা শুভ কামে যাইতেছি সব শেষ করে দিছো। আব্বা আমিও পায়খানা করব। ওই বাড়ি যাইয়া করিস তো, নতুন মার বাড়িতে আয়। ছোট মানুষও কি এত কিছু বুঝে এমনি কথা কর কি আছে? চলেন। ফুটবল খেলার আমরা টিম বানাইছি, আমরা সময় পাবলিক টয়লেট বানানো লাগলো। লও আয় হাত ধর। ওটা রাত ধরে লও। বাজান, এই তোমার পাঞ্জাবির মধ্যে কিসের ময়লা? আচ্ছা হয়েছে কি, ওই তরকারির ঝোল পড়ছে। আসলে আমার মেয়ের ভাগ্যটা খারাপ,
2বার বিয়ে হয়েছে, 2বারই ডিভোর্স হয়ে গেছে। তাতে কোনো সমস্যা নেই। কেমে যান, পাত্রী পছন্দ হয়েছে? তোমার ভালো লাগছে? হুম। আমারও ভালো লাগছে। সতীনের সংসার করতে পারবা তো? না পারুম, তুমি কথা কও। মেয়ে পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। বৌমারে জিগাও। আচ্ছা জিগাইছি, পছন্দ হয়েছে। যেহেতু আমার মেয়েটা ডিভোর্সি, গায়ের রঙও একটু কালো, তাছাড়া একটা সন্তানও আছে, এত কিছুর পরেও তোমার কোনো ডিমান্ড আছে কিনা বাবা? না চাচা, আল্লাহ দিলে আমার 3টা ছেলে সন্তান আছে। যদি আমাকে বিয়ে দেওয়া যায় তাহলে তো রেডিমেড একটা ছেলে সন্তান পাইতেছি। আর লাগে মোটে 7টা। ওই প্রতি বছর বছর আমার একটা করে ছেলে সন্তান দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এটা আবার কেমন ডিমান্ড? বিয়া হলে তো এমনিই বাচ্চা হইব। আসলে ফুটবল টিম লইকে আরো 8টা বাচ্চা দরকার। আমি একা আসলে এত আর পারতেছি না, তো এর লেগে তোমার নিতে আইছি। তুমি আমার বছরে একটা করে ছেলে সন্তান দিতে পারলেই হয়েছে। আমি কিন্তু তোমার কাছে আর কিছু যাবো না। আম্মা আমিও কি ফুটবল খেলবো? এই, চুপ কর। আচ্ছা ঘটক সাহেব, তাইলে আর শুভ কাজে দেরি করা ঠিক না। ঘটক সাহেব, বিয়ার ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ।